আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজার ভাই ও বোনেরা, গ্রামের বাড়িতে আসলাম ভ্রমণে। যা আপনারা দেখতে পারতেছেন সেটা কিন্তু একটা পুকুর। সেই পুকুরে মাছ চাষ করা হয়। আবার দেখতে পারতেছেন পুকুরের অর্ধেক জায়গায় আবার ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক জায়গায় মোটামুটি পানি আছে, সেই জায়গায় মাছও আছে। পুকুরের উপর জাল দেওয়া হয়েছে। আসলে এরকম অনেক পুকুর আছে গ্রাম অঞ্চলে, অনেক বাড়িতে পুকুরে পানির মাধ্যমে মাছ চাষ করা হয়, আর উপরে এরকম জাল বিছাইয়া মাছা সিস্টেম কইরা অনেক ধরনের শাক সবজি চাষ করা হয়। আসলে এই পুকুরেই এরকম তদ্রুপ শাক সবজি উপরে চাষ করা যাইতো যদি মাছা সিস্টেম করা যাইতো। কি আসলে মাছা সিস্টেম করা গেলে এই পুকুরেই কিন্তু শাক সবজি চাষ করা যাইতো, যা অনেক লাভবান। যদি নিচে মাছ চাষ করা যায় তাহলে মাছের ব্যবসা করা যাইতো, মাছ বিক্রি করা যাইতো। আর উপরে মাছা সিস্টেম কইরা কোনো সবজি চাষ, যেমন কুমড়া, লাউ, উড়ি, এগুলা যদি চাষ করা যাইতো তাহলে উভয় দিকে কিন্তু লাভবান হওয়া যেত। আসলে এখানে কিন্তু এরকম না, এই পুকুর দুই ভাগে বিভক্ত। শুকনা ধানে চাষ করা হয়েছে, মানে ধানের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে জ্বালার জন্য। আর এইটুকু জায়গাতে মাছ আছে বর্তমানে। তার চেয়ে সবচেয়ে বেটার হয় কি, এই দুই সিস্টেম দিয়ে করা হয়েছে। এই যে শুকনা খানে যে ধানের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে জ্বালার জন্য, আর যে মাছ চাষের জন্য যে জায়গাটা রয়েছে, কি উভয় জায়গার উপরে যদি মাছ সিস্টেম করা হইতো আর শাক সবজি চাষের সিস্টেম করা হইতো তাহলে কিন্তু খুবই লাভজনক হইতো। আচ্ছা, যাই হোক, প্রাণপ্রিয় কলেজার ভাই বোনেরা, গ্রাম অঞ্চলে আসলাম ভ্রমণে। আসলে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ যা মুগ্ধকর। আসলে গ্রামীণ পরিবেশের সাথে শহরের পরিবেশের কিন্তু কোনো মিল নাই। গ্রামীণ উন্মুক্ত হাওয়া বাতাস, আর শহরের হাওয়া বাতাসে অনেক ডিফিকাল্ট, ভিন্ন গ্রাম থেকে। ভিডিওটা কেমন লাগলো দয়া করে আপনারা কমেন্টসে একটু বলবেন। আজকের প্রথম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।